ঢাকা প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমি খোরশেদ আলম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাভারের শিল্পাঞ্চল আশুলিয়া। বাংলাদেশের 64 জেলার মানুষ এখানে কর্মজীবনে ব্যস্ত থাকে। তাদের জীবিকার তাগিদে বাৎসরিক যে দুটি ঈদ হয়, সেই ঈদকে ঘিরেই তারা কিন্তু বাড়ি যাওয়ার জন্য, নারীর টানে বাড়ি যাওয়ার জন্যই কিন্তু কথা এই পাইলে কিন্তু তারা ছুটির শেষে কিন্তু বাড়িতে যাওয়ার জন্যই কিন্তু তারা তাদের মন কিন্তু আকুল হয়ে থাকে কখন তাদের বাবা মার সাথে ঈদ করবে বা বাবা মার সাথে দেখা করবে। তারা কিন্তু নারীর টানেই কিন্তু বাড়িতে চলে যায়। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে চাই, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষ কিন্তু বাড়িতে যাওয়ার জন্য তাদের প্রস্তুতি নিয়ে কিন্তু বের হয়েছে। আরেকটু দিকে জানিয়ে রাখতে চাই, পুলিশের পাশাপাশি রাস্তায় কিন্তু সেনাবাহিনী ও সাধারণ জনগণকে সেবা দেওয়ার জন্য কিন্তু মাঠে নেমেছে। আমরা কিন্তু জানতে পেরেছি সাধারণ যাত্রীর কাছ থেকে যে আগে 300 টাকার ভাড়া কিন্তু এখন নেওয়া হচ্ছে 1000 টাকা, এবং গাড়ির সংকটও দেখা দিয়েছে। সাধারণ যাত্রীরা কিন্তু দেখেন রাস্তায় কিন্তু ব্যাগ নিয়ে তারা দাঁড়িয়ে আছে। কেউ গাড়ি এখনো পাচ্ছে না, ঘন্টা দেড়েক বা আধা ঘন্টা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। গাড়ির কোনো এখন পর্যন্ত কোনো গাড়ি পাই না, এরকমও যাত্রী এখানে রয়েছে। আমি যদি আপনাদের কাছে একটা জাতির সাথে কথা বলে দেখতে চাই যে সে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে বা বাড়তি ভাড়া নিচ্ছে কিনা, তার সাথে একটু কথা বলতে চাই। ভাই, গাড়ির সংকটের বিষয়টা বলেন, আর বাড়তি ভাড়া নিচ্ছে কিনা একটু কোথায় যাবেন আপনি? টাঙ্গাইল ভাড়া কত যাচ্ছে? দেখতে পাচ্ছেন যে একজন যাত্রী আমাদেরকে এই মুহূর্তে বলেছে যে ভাড়া নিচ্ছেই, কিন্তু এখনো গাড়ি পাচ্ছে না। তিনি দাঁড়িয়ে আছে, আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে এমনটাই জানিয়েছে। যদি গেলে আরেকটা যাত্রীর সাথে আমরা কথা বলে দেখি যে আসলে বাড়তি ভাড়া নিচ্ছে কিনা, গাড়ি পাচ্ছে কিনা। ভাই, বাড়তি ভাড়া নিচ্ছে না গাড়ি কত করে যাচ্ছে? আগে ভাড়া ছিল কত? হ্যাঁ, আগে ছিল কত ভাড়া? আগে ভাড়া লোকাল গাড়ি ছিল 500-600 এরকম, এখন ডবল ভাড়া নিচ্ছে। আমি বাইপেল থেকে আমাদেরকে জানিয়ে রাখি যে আগে ভাড়া ছিল 500 থেকে 600 টাকা, এখন কিন্তু 1200 থেকে 1000 টাকা ভাড়া নিচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা। এই ছিল শিল্পাঞ্চল আশুলিয়া থেকে।